ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারত চলে যান। এরপর অনেক শীর্ষ নেতাকর্মী দেশ ছেড়ে সেখানে আছেন, অনেক আবার দেশের আছেন আত্মগোপনে। বিভিন্ন সময় ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। এবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ গণ অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যাচার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শুক্রবার রাতে প্রেস উইং ফ্যাক্ট চেক পেজে বিবৃতিতে বলা হয়, ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত গণহত্যার পলাতক আসামি আসাদুজ্জামান খান কামালের সাক্ষাৎকার মিথ্যাচার এবং ভুল তথ্যে পরিপূর্ণ। বলা হয়, ভারতের আত্মগোপনে থাকা স্বৈরাচারী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম হোতা। ইন্ডিয়ান এক্সপ্রেস তথ্য যাচাই না করে তার মিথ্যাচার প্রচার করেছে। আসাদুজ্জামান খান কামাল তার সাক্ষাৎকারে বলেন, গত বছরের 3 থেকে 5 আগস্টের মধ্যে প্রায় 460টি পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং 5829টি অস্ত্র পুলিশ স্টেশন থেকে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী থানা থেকে মোট 5750টি অস্ত্র লুট করা হয়েছে এবং এর বেশিরভাগই 5 আগস্ট লুট করা হয়। তবে এরই মধ্যে লুট হওয়া অস্ত্রের 4358টি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া বাকিগুলোর উদ্ধার অভিযান অব্যাহত আছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী আন্দোলনের সময় মোট 111টি থানায় হামলা হয়েছে। এর মধ্যে 58টি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং 56টি থানা ভাঙচুর করা হয়েছে। সব থানাই এখন কার্যকর। প্রেস উইং বিবৃতিতে আরো বলেছে, আসাদুজ্জামান খান কামাল তার সাক্ষাৎকারে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ইসলামী সন্ত্রাসী এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান বলে অভিহিত করেছেন। এটি আরো প্রমাণ করে যে শিশুসহ 1000-এরও বেশি মানুষকে হত্যা ও প্রায় 20,000 মানুষকে আহত করার জন্য পতিত স্বৈরাচার হাসিনা, তার সহযোগী এবং তার দলের এখনো কোনো অনুশোচনা নেই। সাক্ষাৎকারে কামাল বাংলাদেশের আদালতে ভারতের হস্তক্ষেপ চেয়েছেন, যা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে স্পষ্ট হুমকি এবং শেখ হাসিনা ও তার অনুসারীরা বাংলাদেশের বিরুদ্ধে ভারত থেকে ষড়যন্ত্র করছে তারই প্রমাণ। কামাল দাবি করেন, এসব হত্যাকাণ্ডের মামলার আসামি হওয়ার পর খুনের শিকার 54 জন ব্যক্তি ফিরে এসেছেন। তবে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইন্ডিয়ান এক্সপ্রেস কোনো সরকারি বা স্বাধীন সূত্র দ্বারা যাচাই করা ছাড়াই এটি প্রকাশ করেছে বলে জানিয়েছে প্রেস উইং। কামাল দাবি করেছেন যে বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণরূপে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে। তবে প্রেস উইং বিবৃতিতে দাবি করেছে এটি একটি অত্যন্ত ভুল বক্তব্য, কারণ 2024 এর 8 আগস্টের পর থেকে কোনো স্থানীয় বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কোনো সরকারি সংস্থার দ্বারা কোনো বাধার সম্মুখীন হয়নি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতার বিশ্বাস করে।